শুক্রবার মানে একটি পবিত্র দিন, শুক্রবার মানে জুমার দিন। তাই স্নান টান করে বার হয়ে গেলাম জুম্মার নামাজ পড়ার জন্য। আমার সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু মানুষ, তারা জুম্মার নামাজ পড়ার জন্য যাচ্ছে। পিছন দিক থেকেও কিছু মানুষ জুম্মার নামাজ পড়ার জন্য আসছে। তাই আমি চলে এসেছি সেই ফুটবল গ্রাউন্ডের কাছে, সেই মসজিদটিতে জুম্মার নামাজ পড়ার জন্য। জুম্মার নামাজ শেষ করে বাইরে বার হয়ে দেখি অনেক জোরে জোরে হাওয়া বাতাস চলছে, তার সাথে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি আর ঠান্ডা হাওয়া মুখের মধ্যে এসে পড়ছে, তারপরে প্যান্ট আর জ্যাকেট হালকা ভিজে গেছে। শুধু ঠান্ডা হাওয়া আর বৃষ্টি না, এর সাথে শিলও পড়ছিল। তা দেখতে পাচ্ছেন আপনারা বেশ কিছু ছোট ছোট সাদা কালারের শিল পড়ে রয়েছে। বেশ ভারী বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে। তা বৃষ্টি হালকা হওয়ার পরেই আমি ছুটে যাচ্ছিলাম আমার রুমের দিকে। মাঝপথে গিয়ে দেখি আর জোরে বৃষ্টি চলে এসছে। তাই ছুটতে ছুটতে আমি গেলাম একটা বিল্ডিংয়ের কাছে। সেখানে গিয়ে কিছুক্ষণ আশ্রয় নিই। তা বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছেন বেশ কিছু মানুষ রেনকোট পরে দাঁড়িয়ে রয়েছে। তাই ভাবলাম যে চলো একবার সমুদ্রটা দেখে আসি কী অবস্থায় রয়েছে। এসে দেখি সমুদ্রের সাইডে বেশ কিছু নোংরা রয়েছে। সমুদ্রের পানিতে নোংরা বালি থাকার কারণে ঢেউগুলো দেখতে পাচ্ছেন অনেক কালো কালারে আসছে। আর এই জায়গাটিতে দেখেন কি সুন্দর পরিবেশ রে ভাই। তারপরে পানিগুলো পুরো ব্লু কালার দেখতে পাচ্ছেন। আর এখানে যে ঢেউগুলো উঠছে সেই সবই সাদা কালার, কারণ এই জায়গাটিতে সবই পাথর, পানির নিচেও পাথর রয়েছে, যে কারণে পানিটি নোংরা হচ্ছে না। আর পানির ঢেউয়ের সাথে সাথে সাদা ফেনার জন্য পানিটি পুরো সাদা কালারে চলে এসছে। অনেক সুন্দর পরিবেশ। তাই এর সাথে আমি আমার ব্লগটি শেষ করে এখন রুমের দিকে যাচ্ছি। তো ভালো থাকবেন, আবার আমাদের দেখাবে নতুন একটি ভিডিওতে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।